ক্যাপ্টেন্সি, সিনিয়র প্লেয়ার, তারপর রিটায়ারমেন্ট, তারপর কারা ফিচার, এগুলো কিন্তু আসলে এটা আইসিসিতে এটা এমন একটা ইভেন্ট যেখানে মনে করেন আপনার পারফরমেন্স যদি ভালো করেন এক্সপোজারটা অনেক বেশি পাওয়া যায়, আর যদি খারাপ করেন তাহলে কিন্তু আপনার ওটা নেগেটিভ নিউজটা অনেক বেশি আসে। তো নর্মালি আমরা যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব খারাপ করেছি ইন্ডিয়ায়, তারপর টি-20 কিন্তু আসলে দু একটা ম্যাচ আমাদের জিতার সম্ভাবনা ছিল, যেটা আমেরিকায় হয়েছিল সেটাও কিন্তু আমরা ওরকম ভালো করতে পারিনি। রিসেন্টলি আমরা প্রথম দুইটা ম্যাচ হেরে খুব ব্যাকফুটে চলে গিয়েছি, বাট ইনফ্যাক্ট সত্যি কথা যেটা আমরা আসলে ওরকম ভালো ক্রিকেট খেলছি না। আর ওয়ান ডে ফরম্যাটে যেটা সাদা বলে সেটাতে কিন্তু আপনার ব্যাটসম্যানদের ভূমিকা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে প্রথম 4-5 জন ব্যাটসম্যানকে কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত, তাহলে টিম ভালো করবে। সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না। তো এগুলো নিয়ে আপনার যতই হোক আলাপ আলোচনা বলেন, যত কিছু বলেন, এটা আসলে অনেক দেরি হয়ে গেছে, অনেক দিন থেকে আমরা এই সাফার করছি। এটা যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ এটা ডাজেন্ট লুক গুড। বোর্ডে আসলে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথাই নেই। তো আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি, সিনিয়র প্লেয়ার, তারপর রিটায়ারমেন্ট, তারপর কারা ফিচার, এগুলো কিন্তু আসলে জাস্ট এগুলো বাইরে না বলে আপনি যারা যে ডিপার্টমেন্টে আছে সেভাবে কথা বললে ভালো, কারণ এটা বাইরে গেলে কিন্তু আপনার প্রেশারটা অনেক চলে আসে, এবং প্রেশারে কিন্তু নর্মাল ক্রিকেট খেলাটা ডিফিকাল্ট হয়ে যায়, যেটা আমাদের হচ্ছে। এবং আমার মনে হয় যে যেহেতু আমাদের বোর্ডে সবাই আছেন, সবাই ব্যাকগ্রাউন্ডে ক্রিকেট প্লেয়ার ছিলেন ওনারা, তো আমার মনে হয় এইসব নিজেরা আলাপ আলোচনা করলে ভালো। এবং যে ক্যাপ্টেন্সি নিয়ে ইনফ্যাক্ট ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি, বাট তারপরে আমি মনে করি যে যে ফরম্যাটে যে ক্যাপ্টেন হবে ওকে পুরো দায়িত্বটা নিতে হবে, এবং ওর পারফরমেন্স হলো মেইন। ও যদি পারফরমেন্স করতে পারে তাহলে টিমকে খুব ভালোভাবে সে পরিচালনা করতে পারবে। এটা তো আসলে প্লেয়ারদের আপনার অপশনের উপর এটা ডিপেন্ড করে। আপনি দেখেন অন্য সব দেশের কিন্তু আপনার 3 ফরম্যাটে 3 ধরনের প্লেয়ার আছে, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু আপনার ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু 3টা ফরম্যাটে খেলছে, সেটাতে আপনার অপশনটা আমাদের খুব কম। তো যেখানে আপনি টিম করতে পারছেন না সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বাট একটু আগে যেটা আমি বললাম যে ক্যাপ্টেন ওরকম হইতে হবে যে ভালো লিড লিড দিতে তখনই পারবে যদি ও ভালো পারফর্ম করে। তো এখন আমাদের ওই পারফর্মারটা আগে খুঁজে বের করতে হবে। আকরাম ভাই, আপনিও তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন এবং সময় থাকতে আসলে অবসর নিয়েছিলেন, চাইলে আর কয়েকদিন খেলা চালিয়ে যেতে পারতেন। আপনার কি মনে হয় যারা সিনিয়র ক্রিকেটার আছেন, স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিক করিম, তাদের আসলে ওই সময় থাকতে অবসরের সিদ্ধান্তটা বা নিজে থেকে সিদ্ধান্তটা নেওয়া উচিত বোর্ড থেকে নেওয়ার আগে? দেখেন, আপনি প্রথমে একটা জিনিস আমি মনে করি যে আপনার যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে কিন্তু আমাদের সবাইকে সম্মান করা উচিত, এবং প্লেয়াররা এমন একটা একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন ওর ফিটনেস, ওর মানে আপনার যে প্রেশার কীভাবে ও খেলাটা নিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে, এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কী অবস্থান, ওর সব কিছু মিলে আমার মনে হয় প্লেয়ার উপর ছেড়ে দেওয়া উচিত। ওর ডিসিশনটা ওর, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, ওরা বসে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয় এসব নিয়ে বাইরে আলাপ আলোচনা করাটা এটা সম্মানজনক দেখে না। আকরাম ভাই, ক্রিকেট ডেভেলপমেন্ট করতে অনেক কিছুরই প্রয়োজন হয়, স্পেশালি স্পিন বোলিং মেশিন নিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাবে সব কিছুতে আছে, কিন্তু বাংলাদেশে সেই ধরনের সুযোগ সুবিধা নেই। আর এটা নিয়ে বিসিবি কোনো কাজ করছে কিনা ভাইয়া? আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেন আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। আপনারা আগে যখন ইভেন 7-8 বছর আগে দেখেন আমরা যখন টিম যখন খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমরা স্পিনিং উইকেট বানাই, যেহেতু আমাদের কোনো ফাস্ট বলার নাই, আমাদের ফাস্ট বোলিং স্ট্রেংথ কিন্তু ছিল না। বাট এখন আল্লাহর রহমতে আমাদের ফাস্ট বোলিং, আপনি যদি দেখেন আমাদের ম্যাচে আমাদের ফাস্ট বোলাররা কিন্তু ভালো করছে ব্যাটসম্যান এবং ফিল্ডারের চেয়ে। সো ওই জিনিসটা আমাদের ডেভেলপ হয়েছে, তো আমাদের কোয়ালিটি আস্তে আস্তে চেষ্টা করছি, আস্তে আস্তে এটা বাড়বে। এবং স্পিনিং আসছি আমি, হ্যাঁ এখন আমি আসছি সেটা। তো আপনি দেখেন আমাদের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্পিনিং কোচ কিন্তু আমাদের টিমের সাথে আছে, এবং এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলা কোচ ইনভলভ করেছি স্পিনিংয়ে, এবং সেটা ডিপেন্ড করছে আপনার কীভাবে মানে প্লেয়ারগুলো আসা যায়। যেমন আমরা বেশ আমাদের কয়েকজন ভালো স্পিনার ছিলেন, সাকিব ছিল, তারপর হলো মেরাজ কিন্তু ইজ ডুইং ওয়েল। তো এভাবে আস্তে আস্তে আসবে, বাট একসাথে তো আপনার শুধু স্পিন মেশিনে যে আপনার স্পিনাররা বের হয়ে আসবে তা না, আপনার চেষ্টা করে যাচ্ছে। এবং ক্ষেত্রে তো স্পিন বোলিং মেশিন থাকলে বেটার, একটু আমাদের ফাস্ট বোলিং এগেনস্টও তো আমাদের ব্যাটসম্যান ওরকম ভালো করছে না। তো সেটা আপনাকে বললাম না যে আপনার এটার জন্য আপনার একটা দেশ যখন ভালো করতে হয় তাহলে আপনার পেশেন্ট আমাদেরকে রাখতে হবে, ধৈর্যটা ধরতে হবে। আসলে ভাই এত লং টাইম আছেন বোর্ডে এবং খেলেছেন লং টাইম,
তো সেই দিক থেকে আমরা অনেক কথা বলছি, যে কথাগুলো আমরা এখনো বলছি সেগুলো আগে বলা হয়েছে, মানে আপনি জানেন মানে সমস্যা তো সব জায়গায় থেকে গেছে। আপনার কাছে কি মনে হয় যে স্পেসিফিকলি কোন জায়গাতে কাজ করলে আসলে সমাধানটা আসবে? মানে আমরা বলেছি ডোমেস্টিকে ভালো করতে হবে, ডোমেস্টিক হলে ন্যাশনাল টিমে আসতে হবে, পারফর্ম করে আসতে হবে, সেগুলো দেখেছি ভাই, কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। আপনার কি মনে হয়? আমার কাছে ডে বাই ডে বাংলাদেশের ফ্যাসিলিটিস কিন্তু বাড়ছে। যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনি 15 বছর আগে আমাদের ফ্যাসিলিটিস যদি এখন কম্পেয়ার করেন অনেক কম ছিল, বাট তখন তো আমাদের এখান থেকে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, আশরাফুল এরা কিন্তু বের হয়ে আসছে। এরা বের হয়ে আসছে একমাত্র এটা কারণ হলো যে আপনার ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট। আপনার ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন কিন্তু আপনার কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম, যেটা অন্য দেশে অনেক বেশি। তো সেটা বললাম যে আপনার এটার দুই দিক দিয়ে আপনার এফোর্টটা লাগবে, ক্রিকেট বোর্ডের লাগবে এবং আপনার প্লেয়ারও লাগবে। আমি সাকিবদের কথা আগে বলেছি বিকজ তখন কিন্তু ক্রিকেট বোর্ড এখন যে ফ্যাসিলিটিস দিচ্ছে তখন মনে করেন এটার 50% কম ছিল, বাট তখন তো ওরা কিন্তু একটা কোয়ালিটি পর্যায়ে গিয়েছে ওদের যে পারফরমেন্স। সো আমার মনে হয় যে আপনার আমরা হয়তো বা ডোমেস্টিকে বা বিএপিএল কিছু রান করে আমরা মনে করি যে আমরা অনেক ভালো প্লেয়ার রেখেছি। আসলে আমাদেরকে নিজেরাই চিন্তা করা উচিত যে আমরা যখন ইন্টারন্যাশনালে যাব কত মাইল স্পিডে আমরা বোলিং ফেস করব, কি স্পিনারদেরকে আমরা ফেস করব। সো এগুলো সব কিছু আসলে চিন্তার ব্যাপার এবং এগুলো ডেভেলপ করলে আমরা একটা ভালো পর্যায়ে যাব। থ্যাংক ইউ ভাই, আমি বলে তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা দুর্দান্ত, কয়েকদিন আগে তাকে আসলে সংবর্ধনা দেওয়া হয়েছে। তামিমের মতো ক্রিকেটারকে আসলে বোর্ডে প্রয়োজন কিনা আপনার কাছে? তামিম বোর্ডে এটা ডিপেন্ড করে আপনার মানে যে যে কে কীভাবে যেতে চাচ্ছেন। যেমন আমি মনে করেন যে খেলার পর আমার ইচ্ছা ছিল ক্রিকেট বোর্ডে আসার, আমি এসেছি। এটা এখন ডিপেন্ড করে, অনেকে হয়তো আসেনি, হয়তো বা ওদের ইন্টারেস্ট নেই। তো ডেফিনেটলি আপনার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটে যারা আছে, ক্রিকেট না আপনার যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। থ্যাংক ইউ।